ক্যান্সার আক্রান্ত মহিলাকে নিয়ে ঢাকা ক্যান্সার হসপিটালে গিয়েছিলাম। ওইখানে গিয়ে আমি যে এত বড় বিভাগের মধ্যে পড়বো, আজকে পুরো গল্পটা আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম। প্রথমত আমি চিন্তা করছি যে এই মহিলাটা যত দিন যাচ্ছে ততই ইনফেকশনটা বাড়ে যাচ্ছে, তার ভিতরে পোকা খাই ফেলতেছে। যখনই পোকাগুলো ফুসফুসের মধ্যে চলে যাবে তখন কিন্তু তার মৃত্যু অনিবার্য, এটাতে আর কোনো ধরা যাবে না। তো আমি ওই চিন্তা করে সর্বপ্রথম আমি খুব বড় আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমি ভাবছি যে ক্যান্সার হসপিটালে যখন আমি যাব তখন আমি ইনস্ট্যান্ট চিকিৎসাটা পাবো, ইনস্ট্যান্ট তার অপারেশনটা হয়ে যাবে। কিন্তু আমার চিন্তাধারা একদমই ভুল ছিল। কারণ আমি যখন সর্বপ্রথম আমি ঢাকা গেলাম, অনেক জার্নি করে আমি সর্বপ্রথম ঢাকা গেলাম। ঢাকা যাওয়ার পরে ওই রোগীটার ডিটেলস আমি পুরোটা ডাক্তারকে বললাম। ডাক্তার সেম পরীক্ষাগুলো আবার দিচ্ছে। তো আমি ভাবছি যে এখানে মনে হয় রিপোর্টে কোনো ঝামেলা আছে, আমি সেম পরীক্ষাগুলো অন্য হসপিটালে করবো। আমাদের সরকারি হসপিটালে যেহেতু হইতেছে না, সবগুলো একসাথে করতে পারবো না। এবং কি যে বায়োপসি টেস্ট, যে টেস্টটা দিছে বায়োপসি, ওই টেস্টটা আপনার সরকার করবে 13 তারিখ করবে। তো আমি ভাবছি যে আচ্ছা, যেহেতু আমি এত কষ্ট করে ঢাকা আসছি, আমি ইবনে সিনাতে করে ফেলে। ঢাকা শহরে যেহেতু ইবনে সিনা ভালো হসপিটাল আছে, ইবনে সিনাতে করে ফেলে। জিগাইতলায় যে ইবনে সিনা হসপিটাল আছে ওইখানে গেলাম। ওইখানে যাওয়ার পরে ওনারা বলতেছে যে এই দুইটা পরীক্ষা তো আমাদের এখানে হইতেছে না, আপনি আমাদের অন্য একটা ব্রাঞ্চে দেখতে পারেন। আচ্ছা, ভালো কথা। আমি ওনাদের অন্য একটা ব্রাঞ্চে গেলাম, ওইখান থেকে আরো 1 কিলোমিটার দূরে ওইটাতে গেলাম। তারপরও ওনারা বললো যে আমাদের এখানে একটা পরীক্ষা হবে, আরেকটা পরীক্ষা হবে না। মানে কি একটাও বুঝে ফেলতেছে। আমি বললাম যে ভাই, আপনারা শিওর একটা কথা বলে দেখেন, যেহেতু আপনাদেরই ব্রাঞ্চ, আপনারা একটু কথা বলে দেখেন কি হয়। ওনারা বলে যে না না, আমরা তো এখান থেকে কোনো যোগাযোগ করার সিস্টেম নাই, আপনারা ওইখানে যাই দেখেন। আচ্ছা ভালো। তারপরে আমি রুগীটাকে একদম ঘুরতে একদমই বিরক্ত হয়ে গেছি। রুগী ব্যথা পাতনা একদম কি অনেক ক্লান্ত হয়ে গেছে রুগী। তারপরে আমি লাস্ট একটা ইবনেসিনাতে গেলাম। ওইখানে বললো যে হ্যাঁ হবে আপনাদের এটা, কিন্তু বাট দেরি হবে। তো আমি চিন্তা করছি দেরি যেহেতু হবে, আমাদের ফেনীস্টালা হসপিটাল করে ফেলবো। ওইখানে তো 2টা পরীক্ষা অ্যাভেলেবেল হচ্ছে। ওইখানে যদি এই পরীক্ষাটা হয়ে থাকে তো আমাদের তো ওইখানে যাই এবং কি ওইখানে রিপোর্ট বাইর করে এত কষ্ট করে তো আমার ফায়দা হবে না। তো আমি ফেনীর উদ্দেশ্যে রওনা দিলাম। আমার আজকে মূল উদ্দেশ্য হলো, আমি এত কষ্ট করে যে গেছি ইবনে সিনা হসপিটাল। আচ্ছা, ওনাদের কথা বাদ দিই। আরেকটা কথা, আমাদের যে টাকা উঠছে অলমোস্ট 40 থেকে 42 হাজার টাকার মতো উঠছে। কাছে যারা টাকা পাঠিয়েছেন এই টাকা হবে না। আমি চাইতেছি সরকারি হসপিটালে এই পরীক্ষাটা, সরকারি হসপিটালে অপারেশনটা না করায় একটা প্রাইভেট হসপিটালে অপারেশনটা সাকসেস করবো। তো একটু সবাই তাদের একটা হেল্প করি। এই মহিলা যত দিন যাচ্ছে তত বেশি ইনফেকশন হচ্ছে, অনেক বেশি ক্ষতি হচ্ছে। আসসালামু আলাইকুম।